এখন আমরা যে এক্সপেরিমেন্টটা দেখব তার নাম হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য ইয়াংস মডুলাস ফর দ্য ম্যাটেরিয়াল অফ এ ওয়্যার বাই শার্লিস অ্যাপারেটাস। Objectives: to determine the Young's modulus of a wire by Charlies apparatus. Equipments required: the Charlies apparatus, meter scale, suitable weights, screw gauge, a long wooden stick, etc. Charlies apparatus. It consists of two wires, control or reference wire and a test wire, of equal length and are attached to a rigid support. Both control and test wires are connected to a horizontal bar at the other ends. A spirit level is mounted on this horizontal bar. Now this bar is hinged to the control wire. If we increase the weight on that side of the test wire, it gets extended and causes the spirit level to tilt by a small amount. We can adjust any tilt of the spirit level by turning the screw of a micrometer, which is positioned on the test wire side. We restore it to the horizontal position to take the desired readings. In a variation of Charlies apparatus, the control wire supports a vernier scale which will measure the extension of the test wire. The force on the test wire can be varied using the slotted masses. The micrometer is same as screw gauge. It has a main scale and a circular scale. When the screw is rotated to make the spirit level horizontal, the readings of the main scale and the circular scale change. These readings are used to find the elongation of the test wire. বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকার, আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটে, অর্থাৎ বস্তু বিকৃত হয়, তাহলে প্রযুক্ত বল সরিয়ে নিলে যে ধর্মের ফলে বিকৃত বস্তু আগের আকার ও আয়তন ফিরে পায় তাকে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলে। প্রত্যেক বস্তুরই অল্প বেশি স্থিতিস্থাপক ধর্ম থাকে, আর তাই কোনো বস্তুতে বল প্রয়োগ করলে বা পীড়ন প্রযুক্ত হলে তাহলে সেই বস্তুর বিকৃতি বা পরিবর্তন হয়। বিকৃতি বা পরিবর্তনের প্রকৃতি এক এক বস্তুতে এক এক রকমের হবে। যদি কোনো বস্তুতে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগে দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাহলে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত সেটা হুকের সূত্র অনুযায়ী ধ্রুবক হবে। এই ধ্রুবককে বলা হয় ইয়াংয়ের গুণাঙ্ক বা ইয়াংস মডুলাস। একটি তারের ইয়াংস মডুলাস থেকে বোঝা যায় একটি নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারে নির্দিষ্ট পরিমাণ বিকৃতি ঘটাতে কতটুকু বল দরকার হবে, বা একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগে কতটুকু বিকৃত হবে। এর দৈর্ঘ্য ওয়াইয়ের মানের তারতম্য অনুযায়ী বিভিন্ন তারের পীড়ন ও বিকৃতির মান বিভিন্ন রকমের হতে পারে। ওয়াইয়ের মান একটি বস্তুর প্রকৃতির উপর নির্ভর করবে, বস্তুর ম্যাটেরিয়ালের প্রপার্টির উপর ডিপেন্ড করবে। সো আমরা এরকম একটা বস্তুর ক্ষেত্রে ওয়াইয়ের মান, দ্যাট মিনস ইয়াংস মডুলাস, বের করার চেষ্টা করব এই এক্সপেরিমেন্টে। y is equal to stress divided by strain, that means stress is equal to F by A, and where strain is equal to x divided by L. So finally y is equal to mg by pi r square into L divided by x, where m is the mass of the load, g is the acceleration due to gravity, r is the radius of the wire, x is the increase of length, and L is the original length. আমরা যে ওয়ারটা ইএম মডুলাস বের করব তার লেন্থ আমরা নির্ণয় করতেছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে লেন্থ হচ্ছে 154.5 মিটার, 5 সেন্টিমিটার। তিনবার ওয়ারটার লেন্থ নিয়ে করতেছি। একশো 54.5 মিটার।
আমরা আবার নির্ণয় করতেছি। (154.5 সেন্টিমিটার। এখন আমরা স্ক্রু গজের সাহায্যে তারের ডায়ামিটারটা মেজার করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রু গজের মেইন স্কেল রিডিং এবং লিনিয়ার স্কেল রিডিংয়ের জন্য আমরা মান নিতে পারি। এখানে দেখা যাচ্ছে লিনিয়ার স্কেল রিডিং এসেছে 0.5, সার্কুলার স্কেল রিডিং এসেছে 28। একইভাবে আমরা তারের আরও একটি জায়গায় স্ক্রু গজ দিয়ে ডায়ামিটারের জন্য রিডিং নিয়ে নিব। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার স্কেল রিডিং এসেছে 0.5 এবং সার্কুলার স্কেল রিডিং এসেছে 31। একইভাবে আমরা অন্য পাশের তারটি থেকে ডায়ামিটার বের করব। তো ডায়ামিটার বের করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি লিনিয়ার স্কেল রিডিং এসেছে 0.5 এবং সার্কুলার স্কেল রিডিং এসেছে 30। এখন আমরা শার্লি অ্যাপারেটাস থেকে রিডিং নিব। তো রিডিং নেওয়ার জন্য শার্লি অ্যাপারেটাসের যেই প্রান্তে স্ক্রু গজ অ্যাড করা আছে ওই প্রান্তে আমরা ভ্যারিয়েবল লোডগুলো অ্যাড করব পরপর, আর অপর প্রান্তে আমরা একটা ফিক্সড লোড অ্যাড করব যেটাকে আমরা ডেড লোড বলে থাকি, এবং ডেড লোড এখানে হচ্ছে আমাদের 2 কেজি। তো ফার্স্টে আমরা ভ্যারিয়েবল লোডে 1 কেজি লোড অ্যাড করে দেখব যে রিডিং কীরকম আসে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এইখানে আমাদের হচ্ছে স্পিরিট লেভেলে যে বাবলটা আছে লোড অ্যাড করার পর আমাদের সেটাকে ব্যালেন্স করে নিতে হবে, অর্থাৎ এটা যেন মিডিল বরাবর থাকে সেই জন্য আমাদের একটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমরা এখানে এই স্ক্রু গজটিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্পিরিট লেভেলের বাবলটিকে অ্যাডজাস্ট করে নিব। তো ব্যালেন্স করার পর আমরা স্ক্রু গজ বা মাইক্রোমিটার থেকে আমরা রিডিংটা দেখে নিব যে লিনিয়ার স্কেল রিডিং এবং সার্কুলার স্কেল রিডিং কত আসে। আচ্ছা, মাইক্রোমিটার থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে 1 মিলিমিটার এবং সার্কুলার রিডিং হচ্ছে 87। এখন আমরা আরও 500 গ্রাম অ্যাড করে নিচ্ছি, তাহলে আমাদের এখন দাঁড়াচ্ছে 1.5 কেজি। 1 কেজি ভরের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিনিয়ার স্কেলে 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করেছে এবং সার্কুলার স্কেলে আমরা রিডিং পেলাম 93। আমরা আরও 500 গ্রাম ভর অ্যাড করে দিলাম, এখন আমাদের টোটাল ভর হচ্ছে 1.5 কেজি। এবার আমরা এয়ার বাবলটা ব্যালেন্স করব। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের লিনিয়ার স্কেল রিডিং 1 মিলিমিটার এবং সার্কুলার 97। এখন আমরা আরও 500 গ্রাম অ্যাড করে নিচ্ছি, তাহলে আমাদের লোড দাঁড়াচ্ছে 2 কেজি। এবার 2 কেজি ভরের জন্য আমরা আমাদের স্পিরিট লেভেলে ওয়াটার বাবলটিকে ব্যালেন্স করলাম। এখন আমরা মাইক্রোমিটার থেকে রিডিংটা দেখে নিব। আচ্ছা, মাইক্রোমিটার থেকে আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে 2 মিলিমিটার এবং সার্কুলার স্কেল 0 দাগের সাথে মিলে গেছে। এখন আমরা আরও একটি 500 গ্রামের লোড অ্যাড করে নিচ্ছি, তাহলে আমাদের টোটাল ভ্যারিয়েবল লোড দাঁড়াচ্ছে 2.5 কেজি। আমরা এডিশনাল 500 গ্রাম ওয়েট অ্যাড করাতে আমাদের ব্যালেন্সিং পয়েন্টের এয়ার বাবলটা ডিসপ্লেস হয়ে গেছে। আমরা এটাকে এখন ব্যালেন্স পয়েন্টটা ঠিক করব। মাইক্রোমিটারটিকে আমরা ঘুরিয়ে এয়ার বাবলটিকে লিনিয়ার রেখা দুইটার মাঝখানে নিয়ে আসব। মূলত আমরা এখানে ব্যালেন্স করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা ব্যালেন্স হয়ে গেছে। এখন আমরা মাইক্রোমিটার থেকে দেখতে পাচ্ছি যে লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে 2 মিলিমিটার এবং সার্কুলার স্কেল ডিভিশন 63। ক্রিজের জন্য এক্সটেনশন দেখব ওয়্যারের কতটুকু হয়েছে। তো আমাদের এখন দেখতে পাচ্ছি যে 2.5 কেজি লোড দেওয়া আছে। এক্ষেত্রে যেহেতু আমরা কোনো লোড কমাচ্ছি না, তাহলে আমাদের মাইক্রোমিটার রিডিং আগের মতোই থাকবে, অর্থাৎ লিনিয়ার স্কেল রিডিং ছিল আমাদের 2 মিলিমিটার এবং সার্কুলার স্কেল ডিভিশন ছিল 63। এখন আমরা 500 গ্রাম ভর কমিয়ে দিব এবং কিছু সময় দিব ওয়্যারটাকে এক্সটেনশনের জন্য।
আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার কম্প্রেশনের জন্য যেহেতু লোড কমিয়ে দেওয়া হচ্ছে, ওয়াটার বাবলটা হচ্ছে এয়ার বাবলটা ব্যালেন্স পয়েন্টে নেই, আমরা এখন ওটাকে ব্যালেন্স করব। মাইক্রোমিটারটিকে ঘুরিয়ে ওয়াটার বাবলটিকে ব্যালেন্স করব। এবার আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার বাবলটি ব্যালেন্স পয়েন্টে চলে এসেছে। মাইক্রোমিটার থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিনিয়ার স্কেল আছে 2 মিলিমিটার এবং সার্কুলার স্কেল ডিভিশন 26। আমরা ঠিক একই প্রক্রিয়ায় আরও একটি লোড কমিয়ে দিব, অর্থাৎ 500 গ্রাম ভর আবারও কমানো হলো, এখন আছে 1.5 কেজি টোটাল ওয়েট। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এয়ার বাবলটি ইনব্যালেন্স হয়ে গেছে। এখন আমরা মাইক্রোমিটারটিকে আবার একটু ঘুরিয়ে এয়ার বাবলটিকে মিডল পয়েন্টে নিয়ে আসব। আচ্ছা, মাইক্রোমিটার আমাদেরকে এখন রিডিং দিচ্ছে লিনিয়ার স্কেল 1 মিলিমিটার এবং সার্কুলার স্কেল 89। আমরা আরও 500 গ্রাম ভর কমিয়ে দিচ্ছি। এখন আমাদের স্টার্টিং পয়েন্টে যেরকম ছিল ওরকমই ওয়েট আছে, অর্থাৎ 1 কেজি। 1 কেজি ভরের জন্য ওয়্যারের কম্প্রেশন কত হলো সেটা আমরা এখন দেখব। বাবলটিকে ব্যালেন্স করে নিচ্ছি। ব্যালেন্স করা হয়ে গেছে। ওকে, মাইক্রোমিটার থেকে আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার স্কেল 1 মিলিমিটার এবং সার্কুলার স্কেল ডিভিশন আছে 14। আমাদের একটি গ্রাফ প্লট করতে হবে, যে গ্রাফের এক্স অ্যাক্সিসে থাকবে লোড ইন কেজি অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে থাকবে ইলাঙ্গেশন ইন সেন্টিমিটার। তো আমরা প্রত্যেকটা লোডের জন্য করেসপন্ডিং ইলাঙ্গেশনকে যদি ইনপুট করি তাহলে একটা মূলবিন্দুগামী একটি স্ট্রেট লাইন পাবো, যেটাই হবে আমাদের এখানকার মেইন গ্রাফ। এবং এই গ্রাফ থেকে আমরা যদি একটা স্লোপ নেই তাহলে সেখান থেকে আমরা এম এবং এক্স এর মান পাবো, যে মানটা আমাদের ক্যালকুলেশনে ইউজ করতে হবে। ফাইনালি ক্যালকুলেশন, আমরা গ্রাফ থেকে একটা স্লোপের মান পাবো, স্লোপ ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এম, এবং সেই মানটা যদি আমাদের ইয়াং মডুলাস y1 ইজ ইকুয়াল টু এম জি এল পাই আর স্কোয়ার এক্স, এইখানটাতে ওই স্লোপের মানটা বসিয়ে দেই, দ্যাট মিনস GL সমান GL ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ইন্টু 1 বাই স্লোপ। এখানে যে স্লোপের মানটা বসিয়ে দেয় এবং জি এর মান, এল এর মান এবং আর স্কোয়ারের মানটা যদি আমরা বসাই তাহলে আমরা খুব সহজে ইয়াং মডুলাসের মানটা আমরা পেয়ে যাব, যেটাই আমাদের এই এক্সপেরিমেন্টে বের করার কথা। কীভাবে একটা ল্যাব রিপোর্ট লিখতে হয়। একটা স্যাম্পল ল্যাব রিপোর্ট দেখাচ্ছি, যেখানে এক্সপেরিমেন্টের নেম এবং এক্সপেরিমেন্টের নাম থাকবে এবং ডেট অফ পারফরমেন্স এবং ডেট অফ সাবমিশন দেওয়া থাকবে, এবং সাবমিট কে করছে তার নামটাও সেখানে মেনশন করা থাকবে। এরপর থিওরি লেখা থাকবে এবং পুরো থিওরিটাই লিখতে হবে। থিওরি এবং থিওরির পরে আমার এক্সপেরিমেন্টে কী কী অ্যাপারেটাস লাগতেছে সেই অ্যাপারেটাস সম্পর্কেও সেখানে লিখতে থাকতে হবে। এরপর হচ্ছে আমাদের টেবিলগুলো থাকবে, সবগুলো টেবিল সুন্দর মতো লিখতে হবে। টেবিল লেখা শেষ হলে আমরা হচ্ছে আমাদের যে গ্রাফগুলো আঁকতে হয় প্রয়োজনীয় সেই গ্রাফগুলো আমরা আঁকবো। দেন ফাইনালি হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে খুব সূক্ষ্মভাবে, যেন কোনো ভুল না হয়। সবগুলো ক্যালকুলেশন শেষ হয়ে গেলে আমাদের সবগুলো রেজাল্টকে এক জায়গাতে নিয়ে আসতে হবে এবং সুন্দর মতো রেজাল্ট লিখে ফাইনালি ডিসকাশন লিখে আমাদের এক্সপেরিমেন্টটা শেষ করতে হবে।